ওকে, রেকর্ডিং স্টার্ট। তো যেটার কারণে ভিডিও বানাইতেছিলাম, সবাইকে দেখাইতাম, সবাইকে মানে যারা নতুন আছে, যারা এই ওয়াইটি নিয়ে বা কারে দেখবে, কার থেকে শিখবে, এটা নিয়ে ভাই বহুত কনফিউজ যারা আছে, তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে? তো এটা রেকর্ড হইতেছে গিয়া 7 মাস 8 তারিখ 2025। তো যখনই যে চাইবে বা যার এক্সপ্লেনেশন লাগবে ডিটেলস ভিডিও হিসাবে, তাদের জন্য এটা সময় ভিত্তিকভাবে চাওয়া হিসাবে দেওয়া হবে গ্রুপের মধ্যে, বা আমার ইউটিউবে ওয়াইটিতেও দেওয়া থাকতে পারে, কিন্তু ওয়াইটিতে আমি দিব না, চাইতাছি না দিতে। যাই হোক, গ্রুপেই দেওয়া হবে। তো সবার আগে কাকে ধরবো? আচ্ছা, সবার আগে টপিক ধরি যে বাংলাদেশে, বা যেহেতু এটা ফরেক্স গ্রুপ, এখানে কটেক্স বা বাইনারি ব্যাপারে কোনো কথাবার্তা হবে না, তাই বাইনারি রিলেটেড যারা আছে তাদেরকে আমি অ্যাভয়েড করতেছি, তারা বাদ, তাদেরকে ধরবো না। তাদের ধরলেও অনেক বড় ভিডিও হবে এবং অনেক মানুষকে ধরা যায়, তো তাদের ধরবো না। ঠিক আছে, তাদের ধরবো না। তো সবার আগে শুরু করি, এই ইন্ডাস্ট্রিতে আপাতত বাংলাদেশের মধ্যে যে সব থেকে বড় গুরু, যাকে নিয়ে আপাতত যে জিগার মানে যেটার কারণে একজন ভাই যে জিগাইলো, ঠিক আছে, যে জিগাইলো এবং বলছে যে তার কোর্স করবে, সে একজন কোর্স ব্যবসায়ী, এই বান্দা ট্রেডিং চার্ট। গালি দিতাম, গালি দিতাছি না। ওয়, বিশ্বাস করেন, বেশি কিছু না, 1 বছর আগে, অলমোস্ট 1 বছর আগে, 24-এর শুরুর দিকে, আজ শুরু বা মাঝখান, শুরু না, হ্যাঁ শুরুর দিকে, শুরুর দিকে বলতে গেলে কি, যেমন এখন জুলাই মাস না, ধরেন 24-এর, ধরেন মার্চ, এপ্রিল মে বা মার্চের ওদিকে, ঠিক আছে, তখনের দিকে, তো তখনও এই আপনাদের মতো ওমন এত খারাপ অবস্থা না ভাই। তাও মোটামুটি আমি অমনি নিউ না, আবার অত পুরনো না, মাত্র 1.5 বছর প্লাস, বা 1.5 বছর হয়েছে ফরেক্স সম্পর্কে জানছি বা রিসার্চ করতেছি। তো এই বান্দার ভিডিও আসে টিকটকে, অনেক ইন্সপিরেশন। ঠিক আছে, একেবারে নিচে যাই, আমি কিন্তু ভাই এই হালার একেবারে শুরুর থেকে আছি, শুরুর থেকে, মানে এই হালার জন্ম বা উৎপত্তি যেই টিকটক ভিডিওর থেকে হইছে, ওই টিকটক ভিডিওর থেকে আমি আমি এই হালারে দেখতেছি। ঠিক আছে, এই যে ওর চেহারাটা দেখেন, আমি প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা আমি কিন্তু পুরো দেখছি, এটা গত বছরের, এই যে মার্চ, আমি কইছি না মার্চ, এই সময় ওর উৎপত্তির সময় থেকে আমি আসি। ধইরা ধইরা বলতে ওর চাই, চেহারা দেখেন, 1 বছর আগে, 1 বছরও 1 বছর আগে, ওই 1 বছর আগের মানুষ এখন কয়দিন আগে ট্রেডিং এর একটা সেট আপ সারছে, হয়ে গেল এই যে এটা 15 লাখ টাকার সেট আপ। বাহ, কোন হালা, কোন জায়গা থেকে কোথায় আইছে, জাস্ট ইমাজিন। অনলি 1 ইয়ার্সে কোর্স বেচে, নট ট্রেডিং, কোর্স বেচে। কি কোনো বান্দা ট্রেডিং করে, মাত্র 1 বছরে এই থেকে এই ইমপ্রুভমেন্ট এত ফাস্ট হইতে পারে না, অন্তত কন্টেন্ট ক্রিয়েশনের জন্য শুধু হলে হইতে পারে না। তো আবার বলি, যা ওই ভাই, তো ভাই বললেই ফেলছি, পারে যারা নতুন তাদেরকে বলি, অ্যাভয়েড দিস মাদার ফাকার, অ্যাভয়েড দিস গায়। ঠিক আছে, অ্যাভয়েড, অ্যাভয়েড না ভাই, ওরে ব্লক মেরে রাখবেন। ওই এত ম্যানুপুলেটিভ, ওই ওর নিজের ভিডিওতে কইছে ভাই, ওই কথা বলার জন্য কোর্স করে রাখছে। চিন্তা করেন, একটা মানুষ কথা মানে ম্যানুপুলেশন করার জন্য কোর্স করে রাখছে, কথা বলার জন্য। দূরে থাকবেন, অ্যাভয়েড, অ্যাভয়েড। ঠিক আছে, অ্যাভয়েড। ওই কোর্স ব্যবসায়ী ভাই, ওই ভিডিওতে বলে না। আমরা একটা জিনিস বল, ওর ভিডিওতে অ্যাভারেজলি 50,000 করে ভিউ হয়, অ্যাভারেজ, অ্যাভারেজ ভিডিওতে 50,000 মানুষ দেখে প্রত্যেক মাসে। যদি 300 করে স্টুডেন্ট নেয়, মিনিমাম, 300 করে যদি স্টুডেন্ট নেয়, একটা হিসাব দিচ্ছি, ঠিক আছে, ছোট হিসাব, 10,000 করে ওর কোর্স, ও মাসে 30 লাখ টাকা কামায় শুধু কোর্স বেচে। আর কি লাগে? এভাবেই তো ভাই ইমপ্রুভ হয় না, এভাবেই তো ইমপ্রুভ হয়। এই বান্দা থেকে সবাই আগে দূরে থাকবেন, কারণ ও আপাতত বাংলাদেশের মানে ট্রেডিং যেটাতে, ওদের মধ্যে আপাতত সব থেকে বড়, আর সব থেকে ইনফ্লুয়েন্স, আর সব থেকে বেশি ডেঞ্জারাস, সব থেকে বেশি ডেঞ্জারাস, যেহেতু ওর সাবস্ক্রাইবার বেশি, ওর ফলোয়ার বেশি,
তাই ওই ডেঞ্জারাসও বেশি, কারণ আরও ম্যানিপুলেটিভ তুলনামূলক অনেক বেশি, কারণ ও মানুষকে মোটিভেশন দেয় ম্যানিপুলেট করে। ওর একটা শর্ট, আমি একটা শর্ট দেখাই কয়েকদিন আগে, ও মানে বিদেশ আমার গেছে, মাথায় এটা বিদেশ, এটা কিন্তু বাংলাদেশ না, গাড়ি কিন্তু এটা রেন্টের, এই গাড়ি কিন্তু রেন্টের, 100% রেন্টের গাড়ি, আর গাড়ি কিন্তু ফুল শো করে নেই, ঠিক আছে, গাড়ি কিন্তু ফুল শো করে নেই, এটা রেন্টের গাড়ি। একটা জিনিস ঢুকে না, আপনি 10টা পর্যন্ত কেমনে ঘুমান? কয় হাজার কোটি টাকার মালিক আপনি, কয়টা বাড়ি আপনার, ব্যাংকে কয় হাজার কোটি টাকা, 10টা পর্যন্ত ঘুমে ধরে কেমনে? আমার মাথায় এটা একটু প্যারা থাকে। হ্যাঁ রে, 10টা 11টা 12টা আছে, তো সারা রাত দিন আপনার বাপে আপনার লাগে কি পরিমাণ কষ্ট করে জানেন? আপনি বাপের কাঁধে না, আচ্ছা ছেলে হিসাবে আপনি মরে যা। ব্যাকগ্রাউন্ড দেখলে কিন্তু বুঝবেন এটা কিন্তু দেশ না, এটা ওই যে বাইরে, এটা মানে মালয়েশিয়া যখন গেছিল এই এই হালার পুঁতে তখন মনে করছিল, কারণ পিছনে ম্যাকডোনাল্ডস আছে, তো ম্যাকডোনাল্ডস কিন্তু বাংলাদেশে নাই। উচিত এমন মোটিভেশনাল ভাই ভিডিও, বুঝেন আপনার বাপ মারা টানছে কতটা খারাপ। পিছনতে আমার মা কথা বলতে পারে, ওটার জন্য মাইন্ড করেন না, এ গেল, ঠিক আছে। এই হালা অ্যাভয়েড, 100% অ্যাভয়েড। টিকটক থেকে, টিকটকে ওদের ফলো দেওয়া রাখলে আমি বুঝতে পারতাম, ঠিক আছে। আছে আছে বাংলাদেশে অনেক মানুষ আছে, অন্তত এর আগে ওর কথা সবার আগে এখন আছে মাথার মধ্যে, তো আপাতত ওকে অ্যাভয়েড, ঠিক আছে। আর আমি একজনের চ্যানেল আপনাকে দেখাই দিই, ইমাম ট্রেডিং, ঠিক আছে, ইমান ট্রেডিং, ওকে একটু ওনার চ্যানেলটা একটু ঘুরে আসবেন, উনি খুবই ট্রান্সপারেন্ট, প্লাস হচ্ছে উনি একটু অনেক সত্যি কথা বলে। কেমন সত্যি কথা বলে? ওয়ার্ল্ডে ইন্টারন্যাশনালি যত ট্রেডার আছে, ইন্টারন্যাশনাল ট্রেডার বলতে গেলে কি ইন্টারন্যাশনাল ফ্রড আছে না, বড় বড় ফ্রড বাটপার, তো তাদেরকে নিয়ে ও ভিডিও বানায়, মানে এক্সপোজ ভিডিও বানায়। আর হচ্ছে গিয়ে লাইক, হ্যাঁ মানে ইন্টারন্যাশনাল বা ট্রেডিংয়ে যত বেশি ম্যানিপুলেশন বা যত ভন্ডামি টন্ডামি আছে ইন্টারন্যাশনালি ভাবে, আপনি যদি ইংলিশ ভালো বোঝেন তো ওনার ভিডিওটা আপনার জন্য খুব ভালো হবে, বা ইন্টারন্যাশনাল ভাবে একটু যাচাই করতে, ঠিক আছে, ওনার ভিডিওটি একটু দেখবেন। আর যারা আইসিটি আছে না, আমাদের যে এই যে মাইকেল চাচা, ওই গেল শালা, এই যে চান্দু, ওনার যারা অন্ধভক্ত আছে তাদের জন্য এই চ্যানেলটা একটা জম হইব, ঠিক আছে, জম, মানে যারা, আমি আইসিটির উপর কোনো হেট না, আইসিটি আরো বড় লেভেলের স্ক্যান্ডাল বা শিট আমি জানি না, মানে ওনার ভিডিও দেখা তো ভাই প্রুফ দেখলে মনে লাগে ও একটা স্ক্যান্ডাল, কিন্তু আইসিটি একটা জিনিস আছে, আইসিটি নিয়ে একেবারে সবাই শেষে বলবো যখন ইন্টারন্যাশনাল নিতে সাইডে আইসিটি নিয়ে কিছু কথা আছে, তো গেল, ঠিক আছে, ওনার ব্যাপারে গেল। বাংলাদেশে ফরেক্স চ্যানেল খুব কম, আর সবাই রে ভাই মেন যদি সাবস্ক্রাইব করে রাখতাম ইজিলি দেখাইতে পারতাম, এখন মনে করা লাগতেছে ভাই, মনে কইটা কয়জনের নাম আইবা, আমি কি মুখস্থ রাখছি। আচ্ছা আচ্ছা, নীলেক্সের কাছে যাই, এই হালা, এই হালার বয়স কম, অনেক কম, আমার থেকে ছোট হইব, আমার থেকে ছোট বা আমার বয়স হইতে পারে, এইচএসসি দিতেছে, আর লাইভ আমি কয়েকটা দিছি। এই হালা, এই হালা থেকে একটু দূরে থাকবেন, যারা ট্রেডিং একেবারে নতুন তারা এই হালা থেকে দূরে থাকবেন। আর কারা ভিডিও দেখতে পারেন, যারা আর কি আইসিটি এসএমসি নিয়ে অনেক ডেডিকেশন বা এমনি ডিটেলসে জানছেন, আইসিটি এসএমসি শিখতে চান বাংলার মধ্যে, তারা ওরা একটু দেখতে পারেন, বাট যারা নিউ এই হালারে অ্যাভয়েড করবেন, এই খাঙ্গের বল অনেক খারাপ, ঠিক আছে। ওয়াই ট্রেডিং আইসে মনে বাচ্চাকালে, বাচ্চাকালে বলতে গেলে ভাই আমিও বাচ্চাকালে আইছি, আমারও বয়স বেশি না, আমার বয়স 19-20 এমন হবে, তো ওর বয়সও মনে এইচএসসি দিতেছে, তো ওর ওর টিকটক ভিডিও কি, যারা প্রাইজেকশন যারা বলে, প্রাইজেকশনের জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি। প্রাইজেকশন কিন্তু ভাই কোনো স্ট্র্যাটেজি না, প্রাইজেকশন দিয়ে মার্কেট চলে, প্রাইজেকশন মার্কেটের জন্ম, মার্কেটের প্রাইজেকশনের জন্ম না একই তারিখ একই সময় একই সেকেন্ডে, প্রাইজেকশনই মার্কেট, মার্কেটই প্রাইজেকশন। এই শালার বলতে কয় কি প্রাইজেকশন, মানে ওই কিন্তু মেইনলি ভাইরাল হয়েছে প্রাইজেকশনটা খারাপ কেয়া, ঠিক আছে। তো ওই যদি প্রাইজেকশনে খারাপ করে তার মানে বোঝা যায় কি ওই ফ্রড বা ইয়ে বলতে ও এখনো নতুন, তো যে নতুন ওর থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন। ও আইসিটি এসএমসি রে গড মনে করে, বা এটাই সব, ঠিক আছে। সে দুনিয়াতে যে আর কোনো স্ট্র্যাটেজি আছে বা লাইক অন্য কিছু যে কাম করে বা আইসিটি যে যে ফ্লজ আছে ওগুলো মনে করে না।
আইসিটি এনসিসি ইজ গড ওর জন্য। তো ওরও অ্যাভয়েড করবেন, যারা বিগিনার আছে তারা অ্যাভয়েড করবেন। কারো কেন অ্যাভয়েড করবেন? আইসিটির যে ভুল ধারণাটা আছে, আইসিসিএমসি এসএমসির যে একটা ভুল ধারণা আছে মানুষের মনে যে গাথে, ওইটা থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন। আচ্ছা, আমার এখানে কিছু মানুষ আছে যারা সাবস্ক্রাইব, এরপর চার্ট বাই সাদিকুল, ওনাকে রেকমেন্ড করতে পারি আমি, কিন্তু ওনাকে বিজ্ঞানারদের, আমি বিজ্ঞানার বলতে গেলে কি, যেমন এই হালারে দেখাইছি ভাই, ওই যে ভুল ভুল ধারণা, ওইটার জন্য ওনাকে রেকমেন্ড করবো না বিজ্ঞানারদের, কারণ কারণ ওনার বিজ্ঞানের উনি বিজ্ঞানার ফ্রেন্ডলি না। উনি বাংলাদেশের একজন গ্রেট ট্রেডার বলবো না, বাট রিয়েল, উনি ফেক না। কিন্তু ওনার ওপর ওই যে উনি আবার ওই যে কমিশন ভাই বা কি কই যে কটেক্সের সিগন্যাল ব্যবসাও করে। কিন্তু আমি আমি ভাই ওনারও অনেক আগে থেকে চিনি। আমি উনি উনি এক পাস্টে রোস্টার ছিল, ওনাকে অনেকে চিনে গেমিং ইন্ডাস্ট্রি থেকে, তো ওনাকে আমি চিনি। তো ওনাকে আমি ভালোই ঘাটাঘাটি করছি। তো ঘাটাঘাটি কইরা ওনার যত লাইভ আছে, ঠিক আছে, লাইভ আজকেও লাইভে ছিল, আমি ওনার পুরো লাইভে ছিলাম, ওনার সব লাইভ দেখছি, ওনার হিস্টোরি সম্পর্কেও দেখছি, ওনার হিস্টোরি মিস্ট্রি সব ঘাটছি, ঠিক আছে, মানে ট্রেড হিস্টোরি যা আছে সব ঘাটছি। আর উনি খুবই ক্লিয়ারিফাই, মানে আমাদের কি লাগবে, পিএনএল, ফান্ডেড অ্যাকাউন্ট, পারফরমেন্স, ট্রান্সপারেন্সি, উনি সব আছে। কিন্তু উনি বিগিনার ফ্রেন্ডলি না, বিগিনারদের জন্য উনি কখনো ভালো নয়। উনি হচ্ছে যারা বেসিক, মানে ফরেক্সের যে নর্মাল যে বেসিক্স আছে ওগুলি জানে, এবং মার্কেট অন্তত 1-1.5 বছর ধরে আছে, মানে মার্কেটটা সম্পর্কে জানে, মার্কেট কীভাবে চলে ওটাও জানে, সবই জানে। লাইক যদি এখন শুধু স্ট্র্যাটেজি পাচ্ছেন না বা কম দামি মেন্টর পাচ্ছেন না, তাদের জন্য উনি ঠিক আছে। আমি বুঝাইতে পারছি কিনা কতটুকু বুঝাইতে আমি জানি না। উনি আর কি বিগিনার ফ্রেন্ডলি না, এতটুকুই। আচ্ছা, এরপর আছে ট্রেড উইথ তুষার। ওনার একটা বড় চ্যালেঞ্জ হারায় গেছে, অলমোস্ট 1 লাখের উপর একটা চ্যালেঞ্জ ছিল, ওটা হারায় গেছে, মানে হ্যাক হয়ে গেছে। উনি রিয়েল ট্রেড উইথ তুষার, হিজ রিয়েল। উনি ওর লাইভে এসে ট্রেড করছে। ওনার বয়স বেশি না, ওনার বয়স আমাদের বয়সের আশেপাশে, সামথিং লাইক 22-21, ম্যাক্স গেলে 22 হইতে পারবে, এরকম। আমাদের সমবয়সী, মানে আমার বয়সের কাছাকাছি। সো আমার বয়স বা আমার বয়সের কাছাকাছি এমন ব্যক্তি এত সফল, ইটস ভেরি হিউজ থিং। নিজের কাছে একটা ইন্সপিরেশন প্লাস একটা পোটেনশিয়াল যে না, আমার মতো আমার বয়সের মানুষ আছে। তো উনিও ভালো, ওনাকে ভালো মতো ফলো করতে পারবেন। উনি বিগিনার ফ্রেন্ডলি বলতে গেলে কি, ওনার এই চ্যানেলে অনেক কিছু উনি নাই, ওনার পাস্ট চ্যানেলে অনেক কিছু ছিল, তো ওনাকে আপনি দেখতে পারেন। বিগিনার জন্য ফুলি বিগিনার ফ্রেন্ডলি না, বাট গুড ইনাফ, ঠিক আছে। কিন্তু একেবারে ভাই জিরো নলেজ নিয়ে যদি আপনি আসেন, তাহলে ভাই দরকার নেই, ওনার ভিডিও আপনার জন্য ভালো হইব না। উনি ভালো, ওনার প্রুফ আছে, উনি পিএনএল শো করছে, উনি লাইভে ট্রেড করছে, ওনার সব কিছু আছে। আর লাইক উনি একটা দিছে 20 লাখের, উনি ওনার পিএনএল শো করছে, উনি একজন গেছে। এরপর আমি একজন ইন্টারন্যাশনাল বান্দারে দেখাবো, যাকে আমার খুব পছন্দ, যার সাথে আমার স্ট্র্যাটেজি অনেক মিলে। আর আমি যাকে মিলে প্লাস হইতেছে মানে ওনার স্ট্র্যাটেজি থেকে আমি অনেক কিছু তুললাই না নিজের স্ট্র্যাটেজিতে ঢুকাইছি। আর আমি মনে করি আমার যে স্টাইল আছে বা স্ট্র্যাটেজি আছে, ওইটার পারফেকশন ভার্সন ওনার স্ট্র্যাটেজির। হি ইজ নন আদার দেন রাজা ব্যাংকস, দ্য ওজি ট্রেডার্স। ওজি ওজি বলতে গেলে ভাই ওল্ড ইজ গোল্ড। উনি ওল্ড, মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ট্রেডারদের মধ্যে একজন, যিনি লাইক 2000 অনেক আগে থেকে ভাই, অনেক আগে। ওইটা বাদ দেন ভাই, উনি ট্রেডিং করে ব্রোকার খুলে রাখছে ফরেক্সের। ওনার আমি কোনো পিএনএল ফান্ডেড অ্যাকাউন্টে যাবো না, উনি ট্রেডিং করে ওনার ব্রোকার আছে, মানে বুঝেন, উনি ফরেক্সের থেকে ব্রোকার বানাইছে। উনি কোনো ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে ওইটাও করেন নাই, কমিশনও কাটেন নাই, কোনো কিছু না। উনি ট্রেডিং করে লাইভ করে করছে। ওনার লাইভ যাবেন, উনি লাইভ, আমি লাইভ তো দেখি না ভাই, উনি অনেক আগের, ওনার 4-5 বছরের আগে লাইভ আছে, 4-5 বছর। আমি আর একটা ভিডিও দিয়েছিলাম গ্রুপে, ওই গ্রুপে ওনার ব্যাপারে কথা বলছি। ওনার 4-5 বছর, 2 বছর, আচ্ছা অত গভীরে না যাই, ভিডিওতে চলে যাই। উনি ভালো, উনি বিগিনার ফ্রেন্ডলি। উনি কাদের জন্য বিগিনার ফ্রেন্ডলিও না ভাই, বিগিনার ফ্রেন্ডলি কেউই না, যারা একেবারে পিওর নতুন কিছু বুঝে না ভাই, কেউই, যাদের দেখো কেউই না। আচ্ছা, উমার পাঞ্জাবিরে ভুলে গেছি দেখাইতে, যদি ইন্টারন্যাশনালি চলে গেছি। যারা আবারও বলি, যারা মার্কেট সম্পর্কে ধারণা জ্ঞান আছে,
হালকা পাতলা বছর খানেক হয়েছে প্লাস অনেক কিছু বুঝে, তাদের জন্য ইনি বেস্ট, হি ইজ এ বেস্ট ব্রো। বেস্ট আরও কাদের জন্য, যারা আইসিটি এসএমসিকে ভাই বুঝে না বা ভালোই মনে করে না, এনটি আইসিএমসি মানে আইসিটি এসএমসি, হি ক্যান বি ইউর বেস্ট মেন্টর। তুমি ওনা থেকে ভালো মেন্টর পাবা না, এমন এক অবস্থা। রাজা ব্যাংকস উনি একজন পাকিস্তানি জন্মগত, মানে পাকিস্তানি বংশগত বলতে গেলে। ওনার ভাই ইনস্টাতে তুমি যাই ভাই, ইনস্টাতে এখন মনে পাচ্ছি না, ইনস্টাতে অনেক ভালো ভালো ট্রেডারকে আমি ফলো করছি। ইউআইটি তো আছে, আচ্ছা ওনার চলে গেছে, আমি স্টোরি দিচ্ছি, ওনাকে ফলো করবো, রাজা ব্যাংকস। আচ্ছা উমার পাঞ্জাবির কাছে আছে, উমার পাঞ্জাবি একজন ইন্ডিয়ান ইন্ডিয়ান ফরেক্স ট্রেডার, অ্যান্ড হি ইজ রিয়েল, হি ইজ সার্টিফাইড রিয়েল। মিন ওনার স্টোরি ইজ লেজিট, ওনার যত পডকাস্ট দেখছি, ভিডিও দেখছি, সব লেজিট। যারা সাইকোলজি সম্পর্কে জানতে চান, দেখতে চান, উমার পাঞ্জাবি ইজ দ্য ওয়ান ফর ইউ। উনি সাইকোলজির দিক দিয়ে অনেক ভালো, মানে ওনার যে রিসেন্টলি বছরখানিক ধরে যত ভিডিও আছে সব মোস্ট আর অন সাইকোলজি অ্যান্ড এভরিথিং, মানে তোমার সাইকোলজি স্ট্রং করতে ওনার ভিডিও খুব কাজে দিবে। হি ইজ এ বিগিনার ফিল্ডি, যারা বিগিনিংয়ে আসতে চাচ্ছেন ওনার যে ভিডিওগুলি আছে ওইগুলি বিগিনার ফিল্ডি, তো তাকে আমি বিগিনারদের জন্য সাজেস্ট করতে পারি। উমার পাঞ্জাবি, লুক, চেক দিস গাই, ঠিক আছে। উনি হিন্দিতে কথা বলে, তো যারা হিন্দি বুঝেন, ইংলিশও দুর্বল, তাদের জন্য ঠিক আছে উনি, ঠিক আছে। আর কে আছে, আকাশ এফএস, আই ডোন্ট নো অ্যাবাউট দিস মাদার ফাগার। আচ্ছা এ বইটার ক্ষেত্রে আরেকজনের কাছে আসি, আই এম সজীব। ওনার এটা হইতেছে কোনো ওর গেমিং চ্যানেল, ওর আরেকটা চ্যানেল আছে, ঠিক আছে, ট্রেডিং রিলেটেড, ও খুলছে। ওকে ভাই অ্যাভয়েড করবেন, ও ট্রেডিং এ আছে বছরখানেক ধরে, এফটিএম এর একটা চ্যালেঞ্জ পাস করছে। ওই যে সাদিকুল আছে না, সাদিকুলের মানে ভাই নাকি বন্ধু, তো ওর সাদিকুলের পা ধরে আর কি চ্যালেঞ্জ, মানে এই জগতে আইসে এখন আর কি ফাপড় টাপড় মারে, চাপা বাজে। একটা জিনিস কই ভাই, একটা মানুষ হইতে পারে সে প্রফিটেবল, হইতে পারে সে এফটিএম থেকে, কিন্তু যে বেশি চাপা মারবে, যে বেশি শো অফ করবে, যে বেশি পকপকাবে, তার থেকে দূরে থাকবে। ও কিন্তু ভাই বাইনারি ব্যবসায়ী, কটেক্স অ্যাফিলিয়েট ব্যবসায়ী, দূরে থাকবেন, সোজা কথা দূরে থাকবেন, দূরে থাকবেন। আচ্ছা আরেকজন রেকমেন্ড করতে করা যায়, ইংলিশে যদি ভালো হন আর অনেক ফান স্টাইল চান, টিজেআর। ওর ব্যাপারে বেশি কিছু না বলা ভালো, কারণ ওরকে পছন্দ এবং মানুষ একটু কম আছে, ও একটু ফানি টাইপ গায়, ঠিক আছে, ফানি টাইপ গায়, ও রিয়েল, সোজা কথা রিয়েল, ইজ এ ফানি টাইপ গায়। ইউ ক্যান ফলো হেম ইফ ইউ লাইক, মানে মাল্টিপল রিয়েল মানুষকে ফলো করতে কোনো ইয়া নেই, কারণ সবাই পারফেকশন, সবাই ইয়া দেখা লাগবে। তো ইউ ক্যান চেক হেম আউট, হি ইজ ওয়ান, মানে ইন্টারন্যাশনালি ও খুবই ওয়েল নোন, মানে ওয়েস্টার্নে, আমেরিকার ওদিকে ভাই ওরে সবাই চিনে, বাংলাদেশে কয়েকজন চিনে কইতে পারি না। এবং আরেকজন বাংলাদেশের কাছে আছি, যাকে অ্যাভয়েড করবেন না, ফলো করবেন আমি কইতে পারি না, ওনার ফরেক্সের কিছু নাই। এদের হচ্ছে টেক হাব রোহান, মির্জা রোহান, ও সাদিকুল, ও রিয়েল, মেন একটা জিনিস কি, ও রিয়েল, বাট ও হচ্ছে কি আপনার এফিলিয়েট বিজনেস করে কটেক্সের, ও ফরেক্স সম্পর্কে কোনো কিছু করে না, মানে ওর ফরেক্স না কোনো মাথা ব্যথা নেই। আরও কারণ আছে ভাই, ফরেক্সে তো আরও কমিশন নাই, ফরেক্সে তো আর কমিশন খাইতে পারবো না, আর পোলাবেন করে তার ভাই $10-20 ঢুকায় তো ফরেক্সে ঢুকানো সম্ভব না, এত ইজি না। ওইটা বাইনারিতে যেমন ভাই লিঙ্কগুলো $10-20 ইয়া করো, সিগনাল দেবো, ওইটা করা যায় না। আর ও ফরেক্স কম ক্রিপ্টো বেশি করে, তো ক্রিপ্টোতে তো আরও না, ক্রিপ্টোতে $10-20 জীবনও হয় না, নাকি আছে আসো। ক্যান্ডেল কিং, আচ্ছা ক্যান্ডেল কিং, উনি খুব ভাইরাল একজন মানুষ, ওনার একটা স্ট্র্যাটেজি আছে এমএমসি। তো আমি ওনার সময়ের কারণে বা আলসামির কারণে আর ইয়ার কারণে আমি ওনার ভিডিও দেখি না, বাট আমি শুনছি অনেক মানুষই বলে উনি রিয়েল। আই ডোন্ট নো অ্যাবাউট ইট, হি ইজ ইন্ডিয়ান, উনি ইন্ডিয়ান। অ্যান্ড ওনার স্ট্র্যাটেজিটা আর কি, আমি যতটুকু বুঝছি ওনার স্ট্র্যাটেজি হচ্ছে যে মার্কেট প্রিভিয়াসে যেই ডিম্যান্ড, মানে বাই অ্যান্ড সেল হয়, ওগুলির উপর নির্ভর করে ওনার আর কি স্ট্র্যাটেজিটা মেড করা, মানে প্রিভিয়াসে ধরেন মাইজান সেল হয়েছে, ওইটার উপর নির্ভর করে ওনার স্ট্র্যাটেজি নির্ভর করে, শর্ট টাইম ফ্রেমে বা লংয়ে বলতে পারি না। ইউ ক্যান চেক হেম আউট,
ঠিক আছে। আর কে আছে? উমার পাঞ্জাবি তো দেখাইলাম। আর কে মাইন্ডেড ট্রেডার না। আচ্ছা, আরেকজন ইন্টারন্যাশনাল ট্রেডার, উনি কি বলতে পারি না, হি ইজ এ গুড ট্রেডার। উনি আপনাকে ফান্ড অ্যাকাউন্ট সম্পর্কে অনেক ভালো জিনিস ধারণা দিতে পারে। ঠিক আছে, সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, হি ইজ এ ভেরি গুড ট্রেডার। ঠিক আছে, তো ওনার ভিডিও আপনি দেখতে পারেন। উনিও খুব ট্রান্সপারেন্ট অ্যান্ড ভেরি ভালো একজন ইয়া। ঠিক আছে, আমি ওনাকে দেখে রাখছি যে অনেক বড় নাম, দানশেং ট্রেডিং। ওয়ার্ড নাম ভাই, ওনার নামই এমন, আমি কিছু করতে পারবো না। তো ওনাকে আপনি যারা করতে, উনি রিয়েল, মেন কথা উনি রিয়েল। যারা ইংলিশে ভালো পারে, ইংলিশ বুঝে ভালো, তাদের জন্য আমি রেকমেন্ড করব উনি। ঠিক আছে, দেন গো। দেন আর কে আছে আজকে ট্রেডিং চার্ট লাইভ। এই হালা তো লাইভে লেগে চ্যানেল খুলছে, দেখি লাইভে কি কার ইয়ারা করে। আর কি আছে? আচ্ছা, ট্রেডিং উইথ পুরাব, উনিও একজন ইন্ডিয়ান। আচ্ছা, আমার স্ক্রিনটা ব্লিঙ্ক খাইছে। আচ্ছা, উনিও একজন ইন্ডিয়ান ট্রেডার, উনিও ভালো। উনি উনিও উনি মোটিভেশনাল না, উনি রিয়েল। তো যে উমার পাঞ্জাবির মতোই, উনি একটু সাইকোলজিক্যালি দিবে, মানে উনি আপনার অত বেশি কিছু দিবে না, আপনাকে নর্মাল ধারণা বুঝাবে, কিন্তু অত অ্যাডভান্স আপনি কিছু পাবেন না। ঠিক আছে, ওনার থেকে। তো এটা গেল। আমি একটা চ্যানেল দেখাই দিই। ওই চ্যানেলসে অনেকজন আছে, তাদের দেখলে আমি আমি আপনাদের দেখা যাবো। এই যে টাইটেন্স অফ টুমরো, ঠিক আছে, এই চ্যানেলে ইউটিউব দিয়ে নেট তো স্লো না ভাই, এমন করতেছে কেন? এমন করতেছে কেন? আমাদের ভেরিয়েবল হয়ে গেল, ভিডিও কেটে দিই। হ্যাঁ ভাই, নেট এমন করিস না, ভিডিওটা বানাইতে বসি, নেটটা প্লিজ এমন করিস না। কেমনটা লাগে? গোল্ডে একটা রিভার্সাল চাচ্ছিলাম, রিভার্সাল দিছে, একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, সাপোর্ট। এখানে কিন্তু একটা ইজি বাই হয়, কোন টপে ওকে চাইছে। আরে কোথায় আমি? আচ্ছা, টাইটান্স অফ টুমরো পাইছি। টাইটান্স অফ টুমরো, যে টাইটান্স অফ টিচার আইছে। তো টাইটান্স অফ টুমরোর মধ্যে যে উনি, এই যে যাকে আমি এবার যার চ্যানেল আর কি এটা, উনিও একজন ট্রেডার, উনিও একজন রিয়েল অ্যান্ড ভেরি গুড ট্রেডার। ঠিক আছে, ওনাকেও আপনি দেখতে পারেন, যার ইয়া করতেছি, এটা ওনার আর কি পডকাস্ট চ্যানেল। উনি এখানে আর কি যারা ইন্টারন্যাশনাল ওয়েল নোন যারা ট্রেডার আছে, এই ওয়েল নোনের জন্য আমি এখানে আছি। এখানে যারা আছে সবাই অলমোস্ট না, এখানে 99% ট্রেডার লিজিট, একজন বাদে। একজনের নামে একটু এলিগেশন আছে, তাই 99, নাহলে আমি 100% বলতাম একজন আছে, ট্রেডিং গ্রিক নামে একজন হালারপুত আছে। ও তো এখান থেকে আর কি আমি কিছু কিছু নাম বলি যাদেরকে আমি চিনি। ঠিক আছে, এই জুমার পাঞ্জাবির কথা দেখাইলাম, উনি। ঠিক আছে, উনাকে আপনি ফলো করতে পারেন, এই যে উনি। ঠিক আছে, উনি একজন স্ক্যালপিং ট্রেডার, উনি সেই একজন ট্রেডার। ঠিক আছে, তিনজন আছে, তিনজন বড় বড় ট্রেডার। এই যে মাঝখানে ওনার ব্যাপারে আমি যাচ্ছি, ওনার ব্যাপারে আমি অনেক বিষয় জানি, বাট আমি যতটুকু শুনছি ওনার ব্যাপারে উনি খুবই ভালো ট্রেডার, টাকলা। ঠিক আছে। আচ্ছা, যার ব্যাপারে ব্লু প্রিন্টে ট্রেডিংয়ে ভাইরাল করছে, এই হালার পুঁতে চশমা পড়ছে, ওনারাও দেখতে পারেন। উনি হচ্ছে গিয়ে যারা যে লিকুইডিটি আছে না, লিকুইডিটি আইসিটি, উনি হচ্ছে তাদের মানে তাদের বিরুদ্ধে লাইক অনেক বেশি কথা বলে, পছন্দ করে না, মানে অনেক ভুল টুল ধরায়, অনেক কিছু বলে। ওনাকে দেখতে পারে, ওনাকে দেখলে আপনার যে মার্কেট যে মেকানিক্স আছে না, মার্কেট মেকানিক্স সম্পর্কে একটা ধারণা আসবে ওনাকে দেখলে। মার্কেট মেকানিক্সের সাথে আমাদের ডেটাদের অত বেশি আউলো জ্বালা না যাওয়া ভালো, বাট ওনাকে দেখলে অন্তত মার্কেট মেকানিক্স যেতে পারে। যারা যারা বিগিনার প্লাস অ্যাডভান্স আছে, মানে বিগিনার না কিন্তু মার্কেট সম্পর্কে আরও একটু ডিটেলস সম্পর্কে জানতে চান, লাইক বাই অ্যান্ড সেল ব্যাপারে, মানে টেকনিক্যাল অ্যানালাইসের আরও একটু ডিপলি চলে যেতে চান, একেবারে ভিতরে চলে যেতে চান, তাদের জন্য এটা খুবই ভালো, তাকে দেখতে পারেন। ও আচ্ছা, আরেকজন ফিমেল ট্রেডার। আমরা কি আইসিটি এসএমসি, রাইট? আইসিটি বারবার কমো ভাই, এটা লাস্ট একটা কথা আছে।
আহ, যেহেতু এখানে একটা এক্সপোজের মতো জিনিস হইতেছে, বা মানে রিয়েল খারাপ ভালো মতো, তো যারা অনেক স্ট্র্যাটেজি নিয়ে ঘাটাঘাটি করে, ট্রেন লাইন বুঝেন ভাই, ট্রেন লাইন, এই মানুষটা এই মানুষটা ট্রেন লাইনে ট্রেড করে। ট্রেন লাইন মানে বুঝেন, ট্রেন লাইন, আমরা কত না কত ট্রেন লাইন, কত না কত, এই ব্যক্তি ট্রেন লাইনে ট্রেড করে দুনিয়া মানে কাঁপায় ফেলছে। কোনো কিছু ছোট না যাবে না, ওনাকে ফলো করতে পারেন, নট ফর লার্ন বাট দেখার জন্য অন্তত ফলো করতে পারেন। এখানে ভাই যারা যারা আছে না, যত ফেস দেখতেছেন, এই যে বুড়া ব্যক্তি, এ কিন্তু ভাই কোনো ইয়া নেই, লেজেন্ড। 50 বছর আগে লেন, 40 লেয়া, আচ্ছা 40 হইব, উনি লেজেন্ড। আমি ওনার সম্পর্কে জানি না, বাট ওনার সম্পর্কে একটা মানে উনি লেজেন্ড, ঠিক আছে, ইয়া করতে পারেন। এই যে উনি লার্জেস্ট পে আউট ইন হিস্টোরি, প্রো ফার্ম দেখতে পারেন, ঠিক আছে। এই যে উনি, ওনার ওই যে আবারই চশমা পরা দেখতে পারেন। ডন্য 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 ডন্য, আমি কি ভিডিও 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 যার ভিডিও খুঁজতে পাইতেছি না, এমন ওনাকে আগে দেখছিলাম তো। আচ্ছা এসএমসি নো লঙ্গার, আচ্ছা চিনি না, কই গেল কই গেল কই গেল, যারা খুঁজতেছি আমি। এই যে এই বান্দা খুবই পজিটিভ অ্যান্ড খুবই ভালো একজন মানুষ। ওনার ডিটেলস জানি না, বাট আমি টিকটকে ফলো করি ওনাকে, ওনার কথাবার্তা খুব ভালো লাগে। মানে উনি খুব সিম্পলি, খুব ঠান্ডা মাথায়, খুবই সুন্দরভাবে আপনারা লাইক আপনার ভুল করতেছেন সুন্দর মতো কয়ে দেবেন। আপনার কথা কথা আপনি মিলে, ও আসলে তো আমি এই হালার কথার মতোই তো আমি ভুল করতেছি, মানে যারা বিগিনার আছে তাদের জন্য উনি ভালো। এই যে এই চেহারাটা চিনে রাখেন, ঠিক আছে, অনেক সুন্দর একটা চেহারা, মায়াবী চেহারা, ওনাকে চিনে রাখেন। ওনাকে একটা ফলো করেন। আবার উমার পাঞ্জাবি আইসে, ওনাকে তো আমি দেখাইলাম, ওই ডি জং ফং কি জানি। উনি প্রোফার্ম, যারা প্রোফার্ম পাস করতে যাচ্ছেন এবং প্রোফার্মের জন্য সাইকোলজি খুঁজতেছেন, তারা কিন্তু ওনাকে দেখতে পারেন। উনি খুব ভালো সাইকোলজিক্যাল অ্যান্ড অ্যাডভাইস দেয়। আহ, আর কই 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 কই, এই যে আরেকজন এ বান্দের একটু খুঁজতেছিলাম, রাজা মেংসার পাশে যিনি আছে। যারা আইসিটি এসএমসি করে, বা যারা আইসিটি এসএমসিতে ট্রেড করে, তাদের জন্য আমি সাজেস্ট করবো, তাদের তো একটু বদনাম করলাম, তারা খুবই রাগান্বিত, তারা দেখতেছে। তাদের জন্য এই যে এই ব্যক্তি যে আছে না, গোলমাটল, রাজা ব্যাংসের পাশে, ঠিক আছে, ওনাকে আপনারা ফলো করতে পারবেন। কেন করবেন? আমাদের আইসিটি বা এসএমসি বা আইসিটি যে তৈরি করছে, এই হালার পুঁতে, এই ওর নিজের স্ট্র্যাটেজিরে বারবার বেচার লেগা, বারবার প্রমোট করার লেগা, ওটার মধ্যে ফাউ জিনিস ঢুকাইছে। তো উনি আর কি, উনি ওনার অনেক আগে স্টুডেন্ট, ঠিক আছে, উনি খুবই সিম্পলি আইসিটি এমসিতে ট্রেড, আইসিটি আর এসএমসিতে ট্রেড করে। সো আপনি ওনাকে ফলো করতে পারেন। উনি খুবই সিম্পলি, যারা আইসিটি ইয়া করতে চান, অত জটিলে যেতে চান না, সিম্পল চাচ্ছেন বাট ওয়ার্কিং চাচ্ছেন, তারা ওনাকে ফলো করতে পারেন। আর দেখতে চান মানে ভাই, ওনার তো কোর্স আছে কিনা বলতে পারি না, থাকার স্বাভাবিক থাকতে পারে, মানে ফলো করার জন্য উনি ঠিক আছে, ঠিক আছে, ইন্টারন্যাশনালি ওনাকে ফলো করতে পারেন। এই টাকলা মানুষ রাজা ব্যাংসের কথা তো আমি বললামই, বা অনেক আগে, গ্রেট একজন মানুষ। শালায় ভাই, স্যারে যেই ও খালায় ভাই, ও ট্রেড কইরা কইরা ব্রোকার দিয়ে লাইছে, ডোমিনিয়ন মার্কেট ব্রোকার দিছে, ফরেক্স ব্রোকার, হোয়াট ক্যান আই সে। আচ্ছা দেন হচ্ছে গিয়ে এই যে আসিরুল্লাহ নিয়ামের, ওনার নাম আরো অনেক বড়, উনিও খুব ভালো একজন মুসলিম ট্রেডার। রাজা ব্যাংস আবার, ওনাকে আমি চিনলেও চিনি না, এমন এক অবস্থা। তো এইগুলি আর কি ফিমিলার ফেস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল। আরেকজন আছে, ঠিক আছে, ট্রেডিং গ্রিক। ওর চেহারাটা দেখি নাই, ওই এক্সপোজ হওয়ার পর, ওকে এক্সপোজ করার পর ওর সাথে মনে ভিডিও যেটা ছিল ডিলিট করে দিছি, যেহেতু ও ফেক একটা এক্সপোজ খাইছে, তো হইতে পারে ওর যে ইয়াটা আছে ওর সাথে ভিডিওটা ডিলিট করে দিছে, হইতে পারে। দেখতাছি না কে ভাই, ভিডিও তো থাকার কথা, ভিডিও কেন ডিলিট করবে, যত এক্সপোজ হোক, ভিডিও ডিলিট করার কথা না তো। আচ্ছা যাই হোক, আচ্ছা ট্রেডিং গ্রিক একটু দেখাই দিস, ট্রেডিং গ্রিক। আচ্ছা দ্য ট্রেডিং গ্রিক অনেক বড় ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, অনেক বড় ইনফ্লুয়েন্সার। এই শালা এক প্রকার কোচ ব্যবসায়ী বা মেন্টরশিপ, কি কয় মান্থলি যে মেন্টরশিপ আছে, ওই ব্যবসায়ী, এর থেকে দূরে থাকবেন।
ঠিক আছে, এর থেকে দূরে থাকবেন। কেন দূরে থাকবেন? ও আর কি ভিডিও কপি ওর যে ভিডিও দেখতেছেন না, এই যে ভিডিও, এই ভিডিওগুলি, হ্যাঁ এই ভিডিওগুলো যে আপনি দেখতেছেন না, ওর একটা এক্সপোজ যে আমি ইমান ট্রেডিং, ওনার চ্যানেলটা একটু ঘুরাইবেন, ওনার চ্যানেল দেখলে ওর সম্পর্কে একটা ধারণা পাবেন। এই ভিডিওগুলি আছে না, এই ভিডিওগুলি কপি করা, মানে এটি ওর নিজের বানানো না। মানে ধরেন কেমন একজন ইউটিউবার যে একটা যে ভিডিও বানিয়েছে, ওই ভিডিওটারে একেবারে টো টু টো আমি কপি করে আমি ভিডিও বানাইছি, ও আর কেমন ভিডিও বানায়। তো এমন মানুষের সাথে আপনি কি ট্রেডিং শিখবেন না। তো ওর থেকে দূরে থাকবেন। ওর ব্যাপারে কে জানি লিখছিল, ঠিক আছে, গ্রুপে একজন লিখছিল যে জাপান না মালয়েশিয়ান ট্রেডিং লিগ। তো দূরে থাকবেন, ইন্টারন্যাশনালি অ্যাভয়েড। এখন ভাই আমি তো হাজার হাজার মানুষ আছে, শত শত মানুষ আছে ট্রেডিং করে, আমি তো ধৈর্য সবাই দিতে পারবো না, বুঝাতে পারবো না, ঠিক আছে। তো ভালো মানুষ দেখাইলাম, খারাপ মানুষও দেখাইলাম, ঠিক আছে। এখন এন্ড অফ দ্য ডে আপনি কাকে ফলো করবেন? ও এই 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 হালার পুতে এই 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 চান্দু আবার কয়েকদিন ধরে মিম কয়েন আছে না, অ্যানিমে রিলেটেড কন্টেন্ট ছাড়ে। এ আবার হঠাৎ করে দেখছিলাম মানে মাসখানেক আগে মিম কয়েন নিয়ে ভিডিও ছাড়ছে, মিম কয়েনে কেমনে ডেট করলে। ওর তো ভাই একটু দূরে দেখেন, যারা কয়েন টোয়েন ডেট করতে চান দূরে থাকেন। এই হালাটা কয়েকদিন ধরে ভিডিও দেখতেছেন, এই হালা রিয়েল কি রিয়েল আমি কইতে পারি না। রিসার্চ করতেছি, মানে রিসার্চ অন আছে, মানে এখনো কোনো লাগে সন্দেহভাজন কিছু লাগে নাই, তাই বলতে পারি না, ঠিক আছে। আচ্ছা ভাই অনেক পোলাপাইন আছে, আমার এখন খালি মাথা ঢুকতেছে না। ওই দিনকে না আমি একজন ট্রেডারকে কি জানি আরেকজন আছে, আশরাফ 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 ভুলে গেছি। উনি আছে, পড়ছে আরেকজন আছে, ঠিক আছে, আরেকজন আছে। আর আমি খুঁজছিলাম ওই দিনকা আরেকটা ভিডিও আছে, ওটাতে আমি খুঁজছিলাম, ওনাকে পাইনি। ওয়াকার নাকি কি জানি, ওই যে এই যে ওনার ইউটিউব, যার ব্যক্তিগত কথা ওর ইউটিউব চ্যানেল এটা, ঠিক আছে, এটা পাইতাছি না। আচ্ছা আরেকজন আছে স্টোন শুটার, উনি বাংলাদেশি, ওনার ফরেক্সের একটা চ্যানেল আছে, কিন্তু স্যাড থিং হচ্ছে যে উনি ফরেক্স চ্যানেলে অ্যাক্টিভ না বলতে গেলে কি উনি ভিডিওতে ভিডিও ছাড়ে না, ঠিক আছে। কয় মিনিট হয়েছে ভাই? আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা উনি আর কি ওনার যে ফরেক্স চ্যানেল আছে ওটাতে ভিডিও ছাড়েন, উনিও ভাই ব্যবসায়ী, অ্যাফিলিয়েট ব্যবসায়ী। বাট ওনার একটা জিনিস আমার ভালো লাগে, ওনার ভাই আপনার বয়স শুনলে আপনার কলেজে ঠান্ডা হয়ে যাবে। মানুষও ভালো ভাই, রিয়েল, উনি রিয়েল, ঠিক আছে, উনি রিয়েল, ফেক না, উনি রিয়েল। পাচ্ছি না। আচ্ছা এর থেকে দূরে থাকেন, মানে বাইনারি এরিয়া পডকাস্ট শুরু করছে আবার একটা সিরিজ, দূরে থাকেন। কারে 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 খুঁজমু, নাম নাম মাথায় আসতেছে না, ভাই, এটাই তো সমস্যা, যে নাম মাথায় আসছে না। যে মানুষ অনেক দেখেছেন, মানুষ অনেক মানুষ, কাকে ছুঁয়া কাকে ধরবো এটাই বুঝি না। আচ্ছা একটু দেখেন এই যে এই বান্দার থেকে দূরে, এত বাইনারি তো বাইনারি করবেন না, তাই বাইনারি যারা দেখাতেন, নাহলে ভাই অনেকজনই দেখাইতে পারতাম। টিকটকে ঢুকলে কি দেখতে পামো ওই হালারে? আমার মোবাইলে আছিল। আচ্ছা ওনারে আমি বলতে পারি না উনি রিয়েল কি রিয়েল না। video talking about my 100k উনি একজন FTM. মুসলিম, ওনার ইউটিউবে আমি জানি না, বাট উনি ফান্ডেড যারা অ্যাকাউন্ট আছে ওনার সম্পর্কে খুব ভালো আইডিয়া দেয়, অ্যান্ড ওটি মাল্টিপল ফান্ডেড অ্যাকাউন্ট ওনার টিকটকটা ফলো করে যে স্যাফরেটেপ। কিন্তু উনি ওনার যে আছে না কোর্স, বলতে গেলে ওনার যে প্রিমিয়াম ডিসকর্ড যেগুলি আছে বা গ্রুপ যেগুলি আছে, মানে টাকা দেয় যে মাসিক টাকা দেয়, ওইটা উনি ভালো প্রমোট করে, ঠিক আছে। ওটা ওই হালারে পাই কিনা আমি তো খুঁজতেছি। ইন্ডিকেটর বেচে, বুঝছেন, ইন্ডিকেটর, আরে ফলো করে রাখা উচিত ছিল। আচ্ছা সার্চ দেই, আচ্ছা ফরেক্স ট্রেডিং লেখা সার্চ দিই, তাহলে ফরেক্স ট্রেডিং লেখা দিলে সার্চ, এই যে এই হালার মধ্যে একটা ভিডিও দেখেন আপনি, ঠিক আছে। গ্যাপ ফেয়ার হলো গ্যাপ থেকে এখান থেকে এই পর্যন্ত ওই কিন্তু আইসিডেন্সে যে আইসিডি শিখছে, ঠিক আছে।
তো ডাউনফল। আবারও এখানে ফেয়ার হলো গ্যাপ ক্রিয়েট করছে, তো সেম ভাবে মার্কেট ফেয়ার হলো গ্যাপে ট্যাপ করে মার্কেট ডাউনফল দিবে। আমাদের এন্ট্রি পয়েন্ট টপ লস অল্প একটু টিপি আমাদের ডাউনফল পর্যন্ত। ট্রেডিং এর লস হয় দুই ধাপে। একটা এখানে যে গ্যাপ ওর ভিডিও একটা লেটেস্ট ভিডিও দেখাই। ওই ভিডিওতে প্রাইস অ্যাকশন রে কি মানে ও কিন্তু আর কি প্রাইস অ্যাকশন ছোট করে, ওই ছোট করার কারণে আর কিন্তু ভিডিও ভাইরাল যায়। একটু দেখাই। দুইটাই সেম এন্ট্রি, প্রাইজেকশনে 1:2, আইসিডি তে 1:14। কিভাবে ওইটাই দেখাচ্ছি এখন। এটা স্ট্রং সাপ্লাই জোনের রিজেকশন, তো এখানে এন্ট্রি এসএল সাপ্লাইয়ের নিচে টিপি মেজর হাই পর্যন্ত এইভাবে 1:2 পাই। এইদিকে আইসিডি তে অর্ডার ব্লক, এইটা এন্ট্রি। আমি আইসিটি একটা কোর্স করছিলাম গত বছর, ওইখানে অর্ডার ব্লক আমাকে দেখাইছে, কিন্তু ওই ভাই যে র্যান্ডম একটা জায়গাতে যে ছোট্ট একটা ক্যান্ডেল ভাই, এটা কেমন অর্ডার ব্লক আমি জানি না। আমি জানি কি অর্ডার ব্লক কেমন হয়, একটু চার্টে দেখাই। আচ্ছা এনে দেখাই অর্ডার ব্লক কেমন, আমি দেখাই। আমি শিখছি ভাই অর্ডার ব্লক আইসিটি তো এই যে এমন যে অনেকগুলি ধরেন যে এটার কি যে আপের যে অর্ডার ব্লক যেটা, এটার কি যে অনেকগুলি গ্রিন ক্যান্ডেল, দেন এই যে এটা হচ্ছে একটা সুন্দর অর্ডার ব্লক যেটা আমি দেখাতে পারতাম। এই যে এটা আইসিটির ভাষায় 30 মিনিটে যদি বলতাম, আমি ধরতাম এটা একটা অর্ডার ব্লক, ঠিক আছে, এটা একটা অর্ডার ব্লক ধরতাম। এটা ওই ভাই কই থেকে একটা টান দিয়ে এই জায়গা ওর মনে হইলে আনতে রিজেকশন খাইছে, এটার অর্ডার ব্লক ধরছে কেমনে ভাই আমি জানি না। আইসিটি যারা করে অ্যাডভান্স যারা আইসিটি করছে তারা বলতে পারে ভাই, আমি জানি না। এন্ট্রি অর্ডার ব্লকে এসএল অল্প একটু টিপি হাই পর্যন্ত 1:2। আচ্ছা একটা লজিক্যাল বিষয় এখানে যে ওরা কিন্তু আমি পুরোপুরি ফেক বলি নাই, ওরা অ্যাভয়েড করতে বলছি। আমরা যারা গ্রুপে ভিডিওটা দিন, যারা ভাই অ্যাডভান্স যারা জানে ভাই এত বড় ভিডিও কেউ দেখবেন না ভাই, সময় পেলে দেখবেন যারা ভাই আছে, একটু লজিক চিন্তা, এতটুকু এসএল কেমনে হয় না, এতটুকু এসএল কেমনে হয়। আমি যদি এখানে লিকুইডিটির কথা রয়ে যায়, এখানে লিকুইডিটি কিন্তু আমি করি না, লিকুইডিটি ট্রেড করি না। আমি ধরলাম এখানে লিকুইডিটি, যারা লিকুইডিটি এখানে লিকুইডিটি কোন আছে যাবে মার্কেট, এখানে আসবে না, রিপ্লে রেটিং 14 পায়ে গেলাম। এখন অনেকেরই খুব 1:14। একটা এক্সাম্পল দিতেছি, এতটুকু ক্যাসেল এত বড় টিপি, এনাতে এসএল খাওয়ার চান্স বেশি। যারা বিগিনার, আমি কথাটা আরো 2-3 বার বলছি, আবার বলি, যারা বিগিনার আছে মার্কেটের অবস্থা কি রিভার্স করতেছে, যারা মার্কেট নিউ আছে, তাদের মেন হচ্ছে কি উইন রেট যেই স্ট্র্যাটেজিতে বেশি, ওইটা দরকার বেশি আর এর তুলনায়, মানে রিওর তুলনায়। আর আপনার হইতেছে কি উইন রেট যে স্ট্র্যাটেজিতে বেশি, ওইটা দরকার। কেন? তারা মানি ম্যানেজমেন্ট পারবে না, তারা লস কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিতে তো মনে 10টা ট্রেড নিলে মনে, যদি ওয়ার্কিং স্ট্র্যাটেজি হয় ভাই 1:14, এটা কোনো হইলো, এটা কোনো এন্ট্রি, এটা মানে কয় মিনিটের টাইমেরই আল্লাহ জানে। একটু এসএল এটা হয় এত ছোট না, এতটুক আমরা বুঝি ভাই, এত হয় না। তবে এমন যারা আছে ভাই, এর থেকে তো মানে কাজের থেকে দূরে থাকবেন। গেলাম। এখন অনেকেরই খুব ভিডিওর মধ্যে যেমন অ্যানিমের যে সময় যে সিগমা টিগমা যে ভিডিও সারে, এদের থেকে দূর থাকবেন, জীবন সুন্দর থাকবে। ও কিন্তু লাইভও করে, আমার ইউটিউব চ্যানেল ঘুরে আনছে, ও কিন্তু লাইভও করে, ঠিক আছে, লাইভও করে, কিন্তু লাইভে এসে জ্ঞান বাটে, ট্রেড নেয় না, ট্রেড নেয় কিন্তু মার্কেটে ডাইরেক্ট ট্রেড নেয় না, জ্ঞান বাটে ঠিকই, ঠিক আছে, দূরে থাকবেন। এখানে যে গ্যাপটি ক্রিয়েট ফরেক্স আমি কি পামু ইন্ডিকেটর বাবার রে, ইন্ডিকেটর বাবা ইন্ডিকেটর বাবা এটা কিটা House so empty, need a centerpiece. 20 racks, a table cut from ebony. Cut that ivory into হয়। আচ্ছা ইন্ডিকেটর বাবার খুঁজতেছি আমি। আচ্ছা এই বান্দা থেকে দূরে থাকবেন,
আর ট্রেডিং ফরেক্সে প্রফিটেবল হওয়া এই কুত্তার বাচ্চা কয়েকদিন আগে বাইনারি করছে, পুরাই বাইনারি ইয়া ছিল, আর পর হুট করে মন চাইছে ফরেক্সে শিফট হয়েছে, শেষ কাম কি মনে। এই যে এই হালাত ফরেক্সে শিফটে আল্লাহ জানে, মানে শিফট আগে ঘুরবো ফরেক্স ব্যবসায় ওই ইন্ডিকেটর বাবার আমি খুঁজে পাইতেছি না। এমন মানুষ থেকে দূরে থাকবেন ভাই, পাইতেছি না ইন্ডিকেটর বাবারে আমার পাইতেছি না। ইন্ডিকেটর বাবারে এমনি হয় টিকটক খুললেই টুংটাং করে সামনে আয়, এখন খুঁজে পাবো না আমি। আচ্ছা ফরেক্স ট্রেডিং ইন্ডিকেটর, পাই না, ওরা পাই নাই, ওরা দেখাতে চেয়েছিলাম, ওরা পাই নাই, ওরা পাই নাই। আমার টিকটকে রাখি না, টিকটকে নিউজ টিউজ ফান্ডানো ট্রেডিং মেডিং এগুলো রাখি না, ঠিক আছে। তবে যাদেরকে দেখালাম তারা ইয়া করে, ঠিক আছে, তাদেরকে ইয়া করেন। যারা বিগিনার আছো ভাই, যে কোনো ট্রেডারে তুমি ফলো করবা বা কোর্স কিনবা, কেনার আগে গ্রুপে একটা মেসেজ দিও, ঠিক আছে, সবার কথা শুনে এরপর এটা করো। আর আইসিটি নেক্সট আমাদের আইসিটি বাবা না একটু কথা কই, এটা নিয়ে একটু এখন একটু কন্ট্রোভার্সি খামো। আইসিটি গেল কই রে, আইসিটি গেল গা, আইসিটি ইয়েস আচ্ছা আরেকটা মানুষ উনি এই যে গ্রিন প্লাস যে নিয়ে আছে এই যে পাশে, ঠিক আছে, এনে আইসিটির ছোট করা হয়েছে, আইসিটি ফিল্টার। উনি হচ্ছে গত লাইক লাস্ট যে রবিন্স ওয়ার্ল্ড কাপ হয়েছে, রবিন্স ওয়ার্ল্ড কাপের বিজয়িতা, ঠিক আছে, বিজয়িতা। রবিন্স ওয়ার্ল্ড কাপ মানে যে ফরেক্সের যত একটা যে বড় ওয়ার্ল্ড কাপ, বিজয়িতা। আর উনি হচ্ছে আমাদের আইসিটি বাবা মাইকেল, যে এখন পর্যন্ত টানা মনে হয় কয়টা রবিন ওয়ার্ল্ড কাপ যে ফেল বলতে গেলে কি উনি মাইনাসে ছিল, মাইনাস মানে বুঝেন, মানে উনি রবিনসে গেছে, পার্টিসিপেন্ট নিছে, অ্যাকাউন্ট ব্লো করছে, মানে অ্যাকাউন্ট নাই ব্লো মানে বুঝেন না, যে অ্যাকাউন্ট জিরো করা, উনি অ্যাকাউন্ট জিরো করছে এই হালায়, মানে আইসিটি। আর এই হালা স্ট্র্যাটেজি বলে বা মানুষের ট্রেড করে, আর ট্রেড করে কাজ করার কারণটা আমি একটু এক্সপ্লেন করি। এটা আমার থিওরি বা ধারণা, কাজ করে কেন কাজ করে এটা আমি বলতে চাইতেছি। কই আইসিটির চ্যালেঞ্জটা খুঁজে পাইতেছি না। আচ্ছা যাই হোক, আইসিটি ইনার সার্কেল ট্রেডার লাগলে, ইনার সার্কেল ট্রেডার, আচ্ছা পাইছি। আচ্ছা যারা আচ্ছা ওনার ইয়া বাদ দিই, আগে খারাপ কথা বাদ দিই, ওনার ভালো কথা বলি। যারা আইসিটি এসএমসি শিখতে চান তারা কোর্স না কইরেন না, ঠিক আছে। উনি ভাই বছরের পর বছর পুরা জিনিস, অনেক কিছু ভালো থেকে ভালো জিনিস ফ্রিতে দেয়া রাখছে, ঠিক আছে, ফ্রিতে দেয়া রাখছে, উনি ফ্রিতে দেয়া রাখছে, লাইভেও ইয়া করছে। তো যারা ফ্রিতে আইসিটি এসএমসি শিখতে চান, যে আইসিটি বানাইছে আপনি তার থেকে আইসিটি শিখেন, যে আইসিটির ক্রিয়েটর, যে আবিষ্কাতা, তার থেকে আইসিটি শিখেন। আপনি অন্য মানুষের কেন কোর্স করে আইসিটি শিখবেন? আপনি যে বানাইছে, যে আইসিটির জন্মদাতা, তার থেকে শিখেন। কথা বলাইতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে, তার থেকে আইসিটি শিখেন। আচ্ছা ফ্লসে যেটা কথা বলি, আমি অত বেশি ডিটেলস এক্সপ্লেন করতে পারবো। আমি যে আবার যে ইমান ট্রেডিং যে আছে, ওনার যে আইসিটির যে বোয়ার যে ভিডিও আছে ওগুলো দেখে আইসিটি রে আমি অপছন্দ বা হেট করে মনে, ওনার সাথে যে কাজ করে অনেক মোটামুটি হাতে গোনা অ্যাভেলেবেল না, হাতে গোনা ট্রেডার আছে যারা আইসিটিতে ট্রেড করে সফল। যেমন ওই যে দেখালাম একটা টাকলা মানুষ, উনি আবার বর্তমান রবিন্স ওয়ার্ল্ড কাপ, রবিন্সে যাই, রবিন্স
আছে রবিন্স ওয়ার্ল্ড কাপ ট্রেডিং চ্যাম্পিয়নশিপ। লিস্ট আছে, লিস্টটা পড়ি, লিস্টটা খুঁজতেছি, লিস্ট আমি লিস্ট খুঁজতেছিলাম। লিস্ট ফিউচার্স, ফরেক্স, ট্রেডিং, কোয়ার্টার ফিউচার্স ট্রেডিং। আচ্ছা এখানে লিস্ট আছে, ঠিক আছে, যারা আর কি টপ করছে। আর এখানে আর কি মনে যে যারা উইন করছে তাদের এখানে আছে। ওই হালায় ওই নিলেক্সে লাইভে আজকে কারা কোন হালার এনে দেখাইছে, বলে আইসিটি স্টুডেন্ট, ওরা খুঁজতেছি, পাইতেছি না, পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এখনো ভালো ভালো নাম আছে, যেমন এই যে যেমন 2025 কাপে বছর মানে যারা এখন আপাতত টপে আছে, এই যে ডেনিজেন ওলেস, ও মনে আইসিটির কি জানি স্টুডেন্ট, আই থিঙ্ক ট্রেডিং কি জানি, উনি তো মনে হয় হওয়ার কথা ফরেক্সে। হ্যাঁ ইয়েস ইনার সালকেন মরফিউস, উনি আবার আইসিটির স্টুডেন্ট। তো এমনই আবার ওই যে আরেকজনকে দেখলাম যে আইসিটি যারা করতে চান তাদের জন্য তাদের এটা। তো আমার লাগে মনে হয়েছে যে গুরু সে এখনো পর্যন্ত কোনো মাথাও করতে পারে নাই, কোনো চুলটাও ছিঁড়তে পারে নাই, কিন্তু তার স্টুডেন্টরা ভালো কিছুই করছে। কিন্তু এখানে একটা জিনিস বলি, যারা আইসিটি এসএমসি শিখতে চায় বা যারা করতে চায়, আমি যারা নিউ আছে তাদেরকে এসএমসি শিখতে বলি, কারণ হচ্ছে কি এসএমসিটা শিখলে তুকুর মার্কেট অ্যানালাইজ শেখা যায়। মানে আইসিটি এসএমসি যারা করে ভাই, তারা তুকুর মার্কেট অ্যানালাইজ করে। তো মার্কেট অ্যানালাইসিস শেখার জন্য ভাই আইসিটি, তুমি প্রফিটেবল হও বা না হও পরের কথা, মার্কেট অ্যানালাইসিসের জন্য ভাই আইসিটি অ্যানালাইসিস শেখা ভালো। কারণ ভাই ওরা খুবই আলতু ফালতু জিনিস ধরে মার্কেটে, মানে কিছু জিনিস আছে দরকার নাই, কইতে বানায় লয়ে আইছে, ওরা জানে আর আল্লাহ জানে, তো ওরা করে, ঠিক আছে। তো তারা ওনাকে দেখতে পারে, ওনার কোনো টিয়া নেই, উনি আইসিটির একজন ট্রেডার, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অনেক লেস, আইসিটি নিজে কখনো টপ 10 বা 15-এ ঢুকতে পারেনি। এটা মনে হয় ফার্স্ট, এটা মনে হয় ওর জীবনের ফার্স্ট যে ওর কোনো স্টুডেন্টের রবিন্স ওয়ার্ল্ড কাপে এই পরিমাণ রিটার্ন আছে তুর্কি। আচ্ছা যে প্যাট্রিক নীল, এই বান্দায় প্রত্যেকবার লিডার বোর্ডে থাকবো, এই শালার পুতে জার্মানির, ঠিক আছে, এই শালার পুতে আর এই যে এই শালার পুতে, এই দুই শালার পুতে সব সময় কেমনে জানি লিডার বোর্ডে থাকে। এ আইসে যে যেমন ফার্স্ট আইসিটিতে কেউ ফার্স্ট, রবিন ওয়ার্ল্ড কাপের লিডার বোর্ডে তাও আবার ফার্স্ট হয়েছে, ফার্স্ট টাইম, অ্যান্ড দ্যাটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর আমাদের মাইকেল চাচা। কিন্তু এর আগে ভাই কেউ না, ঠিক আছে। এর আগে তো যারা আইসিটি করে তারা ভাই একটু ভাইবা চিন্তা ফুল আইসিটি শিখো, প্রফিটেবল হইতে পারলে তো আলহামদুলিল্লাহ। মানে আমি না করি কেন ভাই, এত কমপ্লিকেটেড স্ট্র্যাটেজি শিখার কোনো মানে হয় না। মানে দুনিয়াতে এত সিম্পল জিনিস থাকতে এত কমপ্লিকেট কেন করবা? আইসির একটা জিনিস অনেক কমপ্লিকেট করে ফেলে, ঠিক আছে। কিন্তু শিখার জন্য ভাই মানা নেই ভাই, শিখো, ওটা শিখলে তোমার অনেক কিছু ইমপ্রুভ হইব। তো আইসিটি শিখো, কারণ আইসিটি ভাই আমি নিজেও শিখছি, আইসিটির প্রতি যে
লন্ডন সুইপ, যে লিকুইডিটি সুইপের যে মডেলটা আছে ওটা আমি মোটামুটি পারি, আমি জানি, তো কাজে লাগে। আর আচ্ছা, আইসিটি কাজ করে কেন এটা আমি বলি। আইসিটি আর কি যে মাইকেল, ও আর কি কপি, ওর যে যা স্ট্র্যাটেজি আছে যত কিছু কপি। ফেয়ার ভ্যালু গ্যাপ ওর নিজের বানানো না, অর্ডার ব্লক ওর নিজের বানানো না, সাপ্লাই জোন ও মোটামুটি শুরুতে যেই নর্মাল যে জিনিস ওর যা বানাইছে ওটা কিন্তু ওর নিজের না। তো ওগুলি মার্কেটের এক্সিস্টেন্স থেকে আসে, তো ওগুলি তো কাজ করবেই। কিছু কিছু জিনিস ও নতুন অ্যাড করছে ফালতু, ওটি ভাল লাগে না, ঠিক আছে। আর একটা জিনিস কি, ওর স্টুডেন্টরা, ওর হাতে গোনা কিছু স্টুডেন্ট, হাতে গোনা কেন বলার কারণ হচ্ছে গিয়া, একজনের স্ট্র্যাটেজি তখনই খুবই সাকসেসফুল বা ধরা হয় যখন তার স্ট্র্যাটেজি দিয়া মাল্টিপাল, মানে ওই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে মাল্টিপাল মানুষ সফল। তা আইসিটির ক্ষেত্রে জিনিস হইতেছে গিয়া তার স্ট্র্যাটেজি ইউজ করা প্রফিটেবল বা মানে কনসিস্টেন্টলি, ঠিক আছে, কনসিস্টেন্টলি প্রফিটেবল হয়েছে বা রয়েছে এমন মানুষের সংখ্যা খুবই কম, অনেক কম। সম্ভাবনা বেশি হয় যে আইসিটি শিখে পরবর্তীতে আইসিটি সুইচ করে অন্য কোনো স্ট্র্যাটেজিতে শিফট হয়, উনি আর নো লঙ্গার আইসিটিতে ট্রেড করে না। আর আমি যে যত মানুষ দেখাইছি এর আগেও আইসিটিতে ট্রেড করে না, একজন বাদে, একজন বা দুইজন, একজনই বাদে আই থিঙ্ক আইসিটিতে ট্রেড করে না। তো এত বড় বড় ইন্টারন্যাশনাল ট্রেডার দেখাইছি যারা আইসিটিতে ট্রেড করে না। আইসিটি আর কি খারাপ না, এটা আর কি ওভার হাইপ। আর এ বান্দা আর কি নিজের মুখে স্বীকার করেছে, মানে ওরও এক হিসাবে কোর্স ব্যবসায়ী বলা যায়, বাট ওই যে আমাদের ওই যে আরিফ ভাই বলছেন ওই যে ভাই 50-50, ও আর কি 50-50 টাইপের মানুষ, কিন্তু অনেক ওভার হাইপ। আমাদের ওই যে ট্রেডিং চার্ট আছে না, ট্রেডিং চার্টের মতোই, কিন্তু ট্রেডিং চার্ট হইতেছে কিছুই না, হয় কিছু একটা মানে ওর মধ্যে কিছু না কিছু আছে হালার করতে। কিন্তু আবার ওই নিজের মুখে স্বীকার করছে, আর কিছু ক্লিপ আছে ভিডিওর, নিজের মুখে লাইভে স্বীকার করছে বা ভিডিওতে স্বীকার করছে যে ওর জীবনের মোস্ট ইনকাম হয়েছে ওই যে প্রিমিয়াম মেম্বারশিপ বেচা, ঠিক আছে। আইসিটির আর কি জিনিসটা আমি কইলাম, যারা আইসিটির অন্তর্ভুক্ত, তুমি শিখছো, তুমি আইসিটি ট্রেড করে আইসিটি প্রফিট, এটা আমার কোনো মাথা ব্যথা নেই। আমি নিজেতে আইসিটি ট্রেড করছি, আইসিটিতে দেখছি, আইসিটিতে একটা মডেল আছে ওইটা দেখছি, তো ওইটা ওয়ার্ক করে, তো আমি জানি ওইটা আমার হলে কেউ কথা কেউ না ভাই কইলে গো সমস্যা নেই, বলতেই পারো, ঠিক আছে। আচ্ছা, গোল্ড রিভার্স করছে, রিভার্স করে যখন দেয় আমরা পাই নিব, ঠিক আছে। তো এটাই, তো ভাই আর ভাবতেছি না, অনেক বকর বকর করলাম, 1 ঘন্টার কাছাকাছি। আমার মা আমার ঘুমাইতেও গইতেছে, 1 ঘন্টার কাছাকাছি ভিডিও যাইতেছে। কার ধৈর্য আছে এত বড় ভিডিও দেয়ার ওই জানে, দেখলে ভাই ভালো। আচ্ছা, বুমিং বুলসের একটা কিছু, বুমিং বুলস, ও আচ্ছা, ওয়াকার জামান বুঝলা গেছি। আচ্ছা, এরা দেখো, ওয়াকার জাকা, ঠিক আছে, ওয়াকার জাকা বা ওয়াকার আজিম, যেই হোক, ঠিক আছে। এই বান্দারে ফুড পান্ডা দিচ্ছে 125 টাকা ছাড় ডিল নাও কোডে কেএফসি পিৎজা হাট करने के लिए आप दुनिया में हम बेसिकली ये এই বান্দা, এটা উনি বিজ্ঞানারদের জন্য একদমই না, উনি হচ্ছে যারা অ্যাডভান্স জানে আর একটু ভালো মতো অনেক কিছু জানতে চান, এন্ড প্লাস মার্কেট অনেক, উনি খুবই বড় মাপের। উনি ভাই আমাদের হাজারে ট্রেড করে, উনি মিলিয়নে ট্রেড করে, লেভেল বুঝতে হবে, উনি মিলিয়নে ট্রেড করে, লেভেল আছে উনি একজন, ঠিক আছে। ওয়াকার আরেকজন আছে, ঠিক আছে, উনি পাচ্ছি না, উনি একজন ইন্ডিয়ার ভালো ট্রেডার, খুব ভালো ট্রেডার, ওনাকে পাচ্ছি না আমি, স্যাডলি। পেলে ভালো হইতো, উনি খুব ভালো মানুষ, ওনার ভিডিও কয়েকটা দেখছিলাম, খুব ভালো মানুষ, রিয়েল ওয়ার্কিং গায়ে, পাইলে ভালো হইতো, কিন্তু পাইলাম না। স্যাড ইউটিউব চলে গেল। আচ্ছা, সামনে কি কেউ আসে কি আসে না, আচ্ছা, লাস্ট আর একটা জিনিস, কখনো
লাইফস্টাইল দেখবা না ট্রেডার। যে রিয়েল ট্রেডার ও অত বেশি লাইফস্টাইলকে প্রমোট করে না, তো দূরে থাকবা, ঠিক আছে, দূরে থাকবা। যারা হুদায় বেশি বেশি শো অফ করে, শো অফ বলতে গেলে কি, যেমন এই বান্ধব কিন্তু শো অফ করে, কিন্তু এর সব দেখা মনে না শো অফ হবে, এর সব দেখে তুমি আসবা, ঠিক আছে, সব দেখে আসবা, মজা আছে দেখো। আরে টিজে আর পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, নাই নাই, আমি তো ভাবছি এমন স্কুল গুলো পায়া যাম, কার ভিডিও এটা পাইলাম না। স্ক্রল করতে করতে কি পাইতে পারি? স্ক্রল করতে 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 না, পাবো না। আচ্ছা, বাংলাদেশে রিয়েল ফরেক্স ট্রেডিং করে অ্যান্ড হিউজ নেম অ্যান্ড হিউজ সাকসেস একমাত্র সাদিকুলের। তারা সাদিকুলকে ফলো করতে পারে, ওনার যে লাইভ আছেন ওনার চ্যানেলটা ফলো করে, মানে উনি কিন্তু ওনার চ্যানেল আপাতত যে রাজা ব্যাংকস আছে না, রাজা ব্যাংকসটা যে দেখাইছি, তো সাদিকুলের রাজা ব্যাংকসের কোর্স বা যে মেন্টরশিপ ওইটা মেন্টরশিপে ছিল। তো এখন যে ওর যে বর্তমান যে চ্যানেলটা আছে না, তো ওইটা রাজা ব্যাংকসের স্ট্র্যাটেজির উপর নির্ভর, মানে ওইটাই আর কি, এসআরসি শিখাচ্ছে। তো যারা আইসিটি মাইসিটি শিখতে চাচ্ছেন না, সিম্পল একটা ওয়ার্কিং জিনিস শিখতে চাইতেছেন যেটা বেটার, আমি মনে করি পার্সোনালি এসআরসি রাজা মেসেজের স্ট্র্যাটেজি আছে আইসিটিতে 1000 গুণে বেটার, সিম্পল বেটার, খুব ভালো, খুব ভালো। মানে সাদিকুলের মুখ থেকে শুনলে ওর যে লাইভ আছে না বা ভিডিওগুলি আছে না, এসআরসি যে ভিডিওগুলি ওগুলি দেখেন তাহলে বুঝবেন। আমি সাজেস্ট দিক করলাম যারা বিগিনার আছে হালকা পাতলা ওটা দেখেন, কিন্তু ভাই টিয়া করেন না। আর একটা জিনিস, ওর ভিডিও দেখলে আবার আরেকটা জিনিস জানতে পারেন, ওনার একটা কোর্স উনি লঞ্চ করছে, ওনার কোর্সটা আমিও করতে চাইতাছি, কিন্তু ভাই তুমি যদি বিগিনার হও ভাই ওনার কোর্স করো না। সাদিকুলের টিচিং মানে যে মেন্টর, ওর আরেকটা কোর্স আমি করছিলাম গত বছর, ও পারে, কিন্তু পারার শিখানোর মধ্যে পার্থক্য আছে। কেউ কেউ আছে ভাই খুব সুন্দর শিখাইতে পারে, ঠিক আছে, কেউ কেউ আছে ভাই পারে কিন্তু শিখাইতে পারে না, পারে কিন্তু আর শিখাইতে অত বেশি ভালো মতো পারে না। মানে তুমি যদি নিজে থেকে বুঝতে না পারো, এই যে এই জিনিসটা আছে বিগিনাররা ভাই এটা করো না, এই যে যেমন আমি বললাম বিগিনারদের জন্য ভালো না, কেন ভালো না, তুমি যদি নিজে না বুঝো, ওর কোর্স বা ভিডিও দেখা তোমার জন্য বেফায়দা হইব। কারণ তুমি যদি ও ভিডিও দেখবা বুঝবা, ও কইব ওর কথা তোমার মিলাইতে হইব, বুঝতে হইব, তখন তুমি বুঝবা। ওর বুঝান যদি তুমি বুঝো তাহলে তুমি বুঝবে, না লইব না, তাই এটা আর কি বিগিনারদের জন্য ঠিক না, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকুর উপর শেষ করলাম। ও আচ্ছা, কোর্সে যেহেতু বিষয় গেলাম, এই যে তুষার, ও একটা কোর্স লঞ্চ করছে, ওর বলে ব্যাচ বুক হয়ে গেছে। আচ্ছা, ও কি স্ট্র্যাটেজিতে ট্রেড করে না কি করে ওটা কখনো রিভিল করে নাই, তো বলতে পারি না। ওর প্রুফ টুফ অনেক কিছু দিছে, ওর স্ট্র্যাটেজিতে করছে, তো দেখতে পারো ওকে, ঠিক আছে। তো 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে, যারা নিউ আছে তারা ভিডিওটা দেখো কি দেখা তো লাইছি দূর। আচ্ছা, তো ভিডিও ক্লোজ করি। মার্কেট আপে যাচ্ছে, ক্যান্ডেল যদি ব্রুলিশ ক্লোজ দেয় একটা সেম দেখে, দেখো এটা আমার স্ট্র্যাটেজি, একটু দেখাই দিই। এখানে আসছে আমার স্ট্র্যাটেজি ভাই, বিগিনারদের জন্য আরো খারাপ, খুবই খারাপ, ঠিক আছে, বিগিনারদের জন্য খুবই খারাপ। আমি নিজে এখনো প্রফিট লইতে পারিনি। খুবই সুন্দর সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, সাপোর্ট রেজিস্ট্যান্স না আর কি, জোন লেভেল, ওগুলির উপর নির্ভর করে ক্যান্ডেল ক্লোজিং লেভেল। আচ্ছা, যদি এই ক্যান্ডেলে যদি ধরেন বুলিশ হয়, এখান থেকে মার্কেট বাই হবে। এত বড় একটা রেঞ্জ, কোনো ফাঁকা একটা জায়গা, আমরা 1 মিনিট হয়ে গেল ফাঁকা, 15 মিনিট হয়ে গেল ফাঁকা, 5 মিনিট হয়ে গেল ফাঁকা, তো এনে মার্কেট যাবে। আজকে যে রাত আছে না, আজকে রাত আর এশিয়া সেশনে মার্কেটের দুটো কাবার দিতে পারে, দিয়ে উপরে যাবো গা। এই কথা কইছি, এই কথা কোয়ার পর যদি ধরেন মার্কেট কালকে যদি উপরে যেত না, এক বান্দা আছে ওই যে নিলেক্স, হয়তো ভাই হাউমাউ গাও করতো, ভাই আমার কথা মার্কেট চলে, আইসিটি ইজ গড এমনি কইতো, ঠিক আছে। এটা একটা প্রেডিকশন বলতে গেলে এটা ভাই তুমি স্ট্রাকচার দেখে বুঝতে পারো, গোল্ডের স্ট্রাকচার কি আপ যাবে। গোল্ড কি দিছে, যে মার্কেট ফল দিছে রিকভার করছে, মার্কেট ফল দিছে, এই যে আপ দিছে রিকভার দিছে, লিকুইডি খাইছে, যাই খাইছে, যেটাই বুঝো, যেটাই বুঝো,
আবার দিছে এটাও ভাই, এটা যে ক্লিন যে রেঞ্জটা আছে না, এটাও মার্কেট রিকভার দিব এই পুরো জায়গাটাই যে এতটুক থেকে এই যে একর থেকে এতটুক থেকে একটু ফল দিছে না মার্কেটে, এতটুক থেকে যে এতটুক কত 311 পিপ যে ফল দিছে না, এই পুরো ফল এক রাইতে, আজকে রাইতে বা কালকে সকালের মধ্যে ফিল করে দিতে পারে। গোল্ডের ক্ষমতা আছে, দিব ক্ষমতা আছে এবং এটা দিব, এটা অলরেডি ফিল যাইতেছে হাফ, এই যে হাফ অলরেডি ফিল দিছে আর হাফ আছে, মার্কেট যাবে। এই যে রিভার্স দিছে, এই রিভার্স দিলে মার্কেট ওইটা যাইবে, ঠিক আছে? তো এমনই এই এত নলেজ 2-3 দিন না, 3টা বছর, 3টা বছর মার্কেটে গুতাগাতি থাকতে থাকতে আইসিটি এসএমসি হ্যান ত্যান মাথা মোতা করতে করতে থাকতে থাকতে মার্কেট স্ট্র্যাটেজি বানাইছি, ইনশাল্লাহ প্রফিটেবল হবো। বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ। আমার পিঠ ব্যথা করতেছে বইয়ে থাকতে থাকতে ভাই। 1 ঘন্টা কারেক্ট যারা দেখছো আশা করি তারা বুঝবা, মনোযোগ দিয়ে দেখবো। অনেক বকর বকর করছি।